যিশুর মৃত্যুর পর রোমীয় সৈন্যেরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার কুক্ষিদেশকে বিদ্ধ করল। রোমীয় শাসনকর্তার আদেশ নিয়ে যিশুর দেহকে ক্রুশ থেকে নামিয়ে কাপড় জড়িয়ে পাথর কেটে তৈরি করা একটি কবরে রাখা হল এবং একটি বড় পাথর গড়িয়ে কবরের মুখটি বন্ধ করা হল। তবুও তৃতীয় দিনের ভোরে যখন মগদলিনী মরিয়ম ও অন্যান্য মহিলারা কবরে গেলেন, তারা দেখলেন পাথরটি সরানো আছে ও যিশুর মৃতদেহ যেখানে ছিল সেখানে শুধুমাত্র মশিনার কবরের কাপড় পড়ে আছে। এমন সময় দেখো, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। আর তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই 11 জনকে ও অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন। তাহারা তাহাদের কথায় অবিশ্বাস করিলেন। তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয়ই বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। শিষ্যরা বিস্মিত ও অভিভূত হয়েছিলেন। তাদের অনেক প্রশ্ন ছিল। তারা নিশ্চিত ছিলেন যে যিশুই তাদের মসীহ, যিনি চিরকাল রাজত্ব করবেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না কেন তিনি নিজেকে ক্রুশবিদ্ধ হতে দিলেন। তাই যিশু তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই। মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝতে পারেন। যিশু শিষ্যদের বললেন, তার মৃত্যু ও পুনরুত্থান মানব জাতিকে পরিত্রাণ দিতে, শয়তানকে পরাজিত করতে এবং ঈশ্বর ও মানুষের মধ্যে ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার করতে ঈশ্বরেরই পরিকল্পনা ছিল। তিনি যখন তাঁর শিষ্যদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করছিলেন, তারা উপলব্ধি করলেন যে শুরু থেকেই ঈশ্বর তাঁর চিরন্তন কাহিনী লিখছিলেন। আমরা যখন একসঙ্গে শাস্ত্রের এই অংশগুলি দেখি, আমি আশা করি আপনিও ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা বুঝতে পারবেন। ঈশ্বর, যিনি অনন্তকালীন, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী ও সর্বব্যাপী আকাশমণ্ডল ও পৃথিবীর নির্মাণকর্তা, এই নিখুঁত জগতে ঈশ্বর প্রথম নর ও নারীকে নিজ প্রতিমূর্তিতে নির্মাণ করলেন, যেন তারা তাঁর সঙ্গে সহভাগিতা রাখতে পারে। আপনাকেও আমাকেও তাঁর সঙ্গে সহভাগিতা ও তাঁর প্রেমকে উপভোগ করার জন্য সৃষ্টি করা হয়েছিল। ঈশ্বর আমাদেরকে তাঁকে ভালোবাসা ও মান্য করার জন্য জোর করেন না, কারণ প্রকৃত ভালোবাসার মধ্যে রয়েছে নির্বাচন। ঈশ্বর আদম ও হওয়াকে বললেন যেন তারা সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খায়, নইলে তারা অবশ্যই মারা যাবে। যদি তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তবে তারা মৃত্যুকে বেছে নেবে। শয়তান একজন স্বর্গদূত যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সে একটি সাপ হয়ে উদ্যানে এলো, যেন আদম ও হওয়াকে ঈশ্বরের বাক্য ও তাঁর প্রেমকে সন্দেহ করার জন্য প্রতারিত করে। আদম ও হওয়া শয়তানের মিথ্যাকে বেছে নিলেন ও ঈশ্বরের অবাধ্য হলেন। সেই মুহূর্তে পাপ জগতে প্রবেশ করল। পাপ হলো সেটাই যা ঈশ্বরের নিখুঁত চরিত্রের বিরুদ্ধে যায়। ঈশ্বর পবিত্র, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ, তাঁর মধ্যে কোনো মন্দতা নেই। আদম ও হওয়ার পাপ ঈশ্বর থেকে তাদের বিচ্ছিন্ন করল।
লজ্জা, অপরাধবোধ ও ভয় দ্বারা চালিত হয়ে আদম ও হবা তাদের নিজেদের শক্তিতে তাদের পাপ সমস্যা সমাধান করার নিরর্থক চেষ্টা করল। যেভাবে আদম ও হবার পাতার পোশাক তাদের লজ্জা ও অপরাধ দূর করেনি, সেইভাবে আপনি ও আমি আমাদের পাপ সমস্যার সমাধান করতে পারি না। ঈশ্বর নিজ প্রেমে তাদের কাছে প্রতিজ্ঞা করলেন যে একদিন একজন পরিত্রাতা মানব পিতা ছাড়াই জন্মগ্রহণ করবেন। এই পুত্র তাদের উপর শয়তানের শক্তিকে চূর্ণ করে ঈশ্বর ও মানব জাতির মধ্যে ভাঙা সম্পর্কে পুনরায় স্থাপন করবেন। আদম ও হবাকে বাগান ছাড়তে হয়েছিল। আদমের পাপ তার প্রত্যেক বংশধরদের মধ্যে চলে এলো। আমিও আপনি জন্মগত পাপী, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। প্রত্যেক ব্যক্তির হৃদয়ের মধ্যে থাকা পাপ আজ জগতের সমস্ত দুঃখ কষ্ট এবং মন্দতার মূল কারণ। কিন্তু ঈশ্বরের বাসনা ছিল মানব জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন করা। যারা নোহ ও তার পরিবারের মতো এই সম্পর্কটি চাইছিলেন তারাও পাপী ছিলেন, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করার দ্বারা তারা ধার্মিক গণিত হয়েছিলেন। তাদের পাপ ক্ষমা হয়েছিল। দুঃখের বিষয়ে জগতের বাকি লোকেরা ঈশ্বরের ক্ষমাকে প্রত্যাখ্যান করেছিল। ঈশ্বরকে প্রত্যাখ্যান করার ফলে লোকেরা আরও মন্দ ও ভ্রষ্ট হল। যেহেতু ঈশ্বর পবিত্র ও তাকে অবশ্যই পাপের শাস্তি দিতে হবে, তাই তিনি জলপ্লাবনের বিচার পৃথিবীতে পাঠালেন। নিজ অনুগ্রহে ঈশ্বর পরিত্রাণের একটি পথ করে দিলেন। ঈশ্বর যিশুর মাধ্যমে যে পরিত্রাণ দেবেন, এটি তাঁরই একটি চিত্র ছিল। আমাদের পাপ বিচারের যোগ্য। যিশুকে প্রত্যাখ্যান করার দ্বারা আমাদের অবস্থা ঠিক তাদের মতোই, যারা জাহাজে প্রবেশ করতে অস্বীকার করায় বন্যায় প্রাণ হারিয়েছিল। যদি যিশুকে অস্বীকার করছেন, তার মানে পরিত্রাণের একমাত্র পথকে আপনি প্রত্যাখ্যান করছেন। যেভাবে যারা জাহাজে প্রবেশ করেছিলেন তারা বেঁচে গেছিলেন, ঈশ্বর নিজ প্রেমে যিশুকে একমাত্র উপায় রূপে প্রদান করলেন, যেন আমি ও আপনি বিচার থেকে রক্ষা পাই। জলপ্লাবনের পর নোহের বংশধররা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। এই নোহের পুত্র শেমের জীবনকালেই অব্রাহামের জন্ম হয়। ঈশ্বর অব্রাহামকে বললেন তিনি তাকে এমন একটি দেশে নিয়ে যাচ্ছেন যা তার অধিকার হবে। ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন যে তাঁর পরিবার এক মহাজাতি হবে, যার দ্বারা পৃথিবীর সমস্ত লোক আশীর্বাদ লাভ করবে, কারণ এই জাতি থেকেই পরিত্রাতা আসবেন। যদিও তিনি ও তার স্ত্রী সারা বৃদ্ধা ও বন্ধ্যা ছিলেন, অব্রাহাম ঈশ্বর যা বলেছিলেন তাতে বিশ্বাস করলেন। অব্রাহামের বিশ্বাসের কারণে ঈশ্বর অব্রাহামের সমস্ত পাপ ক্ষমা করে তাকে ধার্মিক বলে ঘোষণা করলেন। ঈশ্বর অব্রাহাম ও সারাকে তাদের পুত্র ইসাহাককে দিলেন। কিন্তু একটি ঐশ্বরিক পরীক্ষায় ঈশ্বর অব্রাহামকে ইসাহাককে বলিদান করতে বললেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন একটি জাতি ও পরিত্রাতা ইসাহাকের মধ্যে দিয়ে আসবেন। যদিও অব্রাহাম বুঝতে পারেননি, তথাপি তিনি বাধ্য হলেন। পাহাড়ের দিকে যাত্রা করার সময় অব্রাহাম ইসাহাককে বললেন ঈশ্বর নিজেই বলিদানের জন্য মেষশাবক যোগাবেন। আমাদের পাপের কারণে আপনি ও আমিও মৃত্যুদণ্ডে দণ্ডিত। ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করলেন। যেভাবে ঈশ্বর ইসাহাকের পরিবর্তে মরার জন্য একটি মেষ জুগিয়ে দিয়েছিলেন, ঈশ্বর যিশুকে আপনার বিকল্প রূপে জুগিয়ে দিলেন। যিশু মৃত্যুদণ্ড প্রাপ্ত জগতের পরিবর্তে মৃত্যুবরণ করলেন। ইসাহাকের যাকব নামে একটি পুত্র ছিল, যার নাম বদলে রাখা হল ইসরায়েল। ইসরায়েলের 12টি পুত্র নিয়ে গঠিত হল একটি জাতি, যেখান থেকে পরিত্রাতা আসবেন।
একটি দুর্ভিক্ষের সময় ইসরায়েলের পরিবার মিশরে বাস করতে গেলেন। বহু বছর পর ইসরায়েলীয়রা কৃতদাসে পরিণত হল। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর মোশিকে তাঁর লোকদের নেতৃত্ব দেওয়ার জন্য বাঁচলেন। এখন ঈশ্বর ইসরায়েলীয়দের অত্যাচার থেকে মুক্ত করতে চলেছেন। মিশরের উপর 10টি আঘাত আনার দ্বারা ঈশ্বর তাঁর ক্ষমতা প্রকাশ করলেন যে তিনি একমাত্র সত্য ঈশ্বর, যিনি তাঁর লোকদের দাসত্ব থেকে মুক্ত করবে। তিনি একটি চিত্রও তুলে ধরলেন যে কিভাবে তিনি তার ক্ষমতা বলে আপনাকে পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করবেন। 10ম আঘাতের সময় প্রথমজাত পুত্রের নিশ্চিত মৃত্যু থেকে বাঁচার একটিমাত্র উপায় ছিল একটি নিখুঁত নির্দোষ মেষশাবককে সেই পুত্রের পরিবর্তে হত্যা করতে হবে ও তার রক্ত বাড়ির দরজার চৌকাঠে লেপন করতে হবে। যিশু আমাদের নিখুঁত মেষশাবক। অনন্ত মৃত্যু থেকে বাঁচার জন্য তাঁর রক্তই একমাত্র পথ। ঈশ্বর অলৌকিকভাবে কৃতদাসদের তাদের অত্যাচারীদের হাত থেকে মুক্ত করে নিরাপদ স্থানে আনার দ্বারা ঈশ্বর একটি চিত্র তুলে ধরলেন যে তিনি আপনার জীবনে কি করতে চান। যীশু খ্রিস্ট ক্রুশের উপর আপনার জন্য যে রক্ত ঝরিয়েছেন তার দ্বারা আপনি আপনার পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত হতে পারেন। তাদের পূর্বপুরুষ অব্রাহামের কাছে যে দেশের বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন, ইসরায়েলীয়দের সেই দেশে আনার পূর্বে ঈশ্বর তাদের সিনয় পর্বতে নিয়ে গেলেন। সেখানে ঈশ্বর তাদের 10 আজ্ঞা দিলেন। যেহেতু ঈশ্বর পবিত্র, সম্পূর্ণরূপে বিশুদ্ধ, যার মধ্যে কোনো মন্দতা নেই, তিনি চান তাঁর ব্যবস্থার প্রতি নিখুঁত অনুগত্যতা। কিন্তু লোকেরা পাপী হওয়ায় বারবার ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করল। আপনি দেখুন, আমরাও ইসরায়েলীয়দের মতো ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়েছি। ঈশ্বরীয় মানদণ্ড নিছক বাহ্যিক বিষয়ের সঙ্গে নয়, কিন্তু আমাদের বাক্য এমনকি গভীর চিন্তার সঙ্গে মোকাবিলা করে। আয়না যেমন অসম্পূর্ণতা প্রকাশ করে, ঈশ্বরের ব্যবস্থাও সেই রূপ আমাদের হৃদয়ের পাপ প্রকাশ করে ও আমাদের বুঝতে সাহায্য করে যে পাপ থেকে পরিত্রাণ ও ঈশ্বরের সঙ্গে ভাঙা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আমাদের যিশুকে কতখানি প্রয়োজন। 10 আজ্ঞাটি স্বর্ণময় সিন্ধুকের মধ্যে ছিল, যেটি সমাগম তাম্বুর মহাপবিত্র স্থানে অবস্থিত ছিল। মহাপবিত্র স্থানের প্রবেশ একটি বিশাল অলংকৃত পর্দা দ্বারা অবরুদ্ধ ছিল। এটি দেখানোর জন্য যে ঈশ্বর পবিত্র ও আপনার পাপ আপনাকে তাঁর থেকে বিচ্ছিন্ন করেছে। বছরে মাত্র একবার ঈশ্বর মহাযাজককে পর্দার আড়ালে তাঁর উপস্থিতিতে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, কিন্তু বলির রক্ত ছাড়া কখনোই নয়। নিয়ম সিন্ধুকের মধ্যে ঈশ্বরের পবিত্র ব্যবস্থা ছিল, যা আমাদের সম্পূর্ণ পাপময় অবস্থা ও আমরা কতটা দণ্ড ও মৃত্যুর যোগ্য তা প্রকাশ করে। পাপ বরণের উপর ঈশ্বরের উপস্থিতি ছিল। যখন ঈশ্বর নিচের দিকে দেখতেন, তখন ব্যবস্থা যা তাদের দোষী করে তা দেখার পরিবর্তে নির্দোষের রক্তের দিকে তাকানোকে মনোনীত করতেন। একইভাবে ব্যবস্থা যা আপনাকে দণ্ডিত করে তা যিশুর রক্ত দ্বারা আবৃত হয়েছে, যেন আপনার কাছ থেকে ঈশ্বরের শাস্তি সরিয়ে নেওয়া যায়। বহু বছর পর যখন ইসরায়েলীয়রা প্রান্তরে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল, তখন তাদের উপর বিষাক্ত সাপের বিচার পাঠানো হল। সাপের বিষের প্রতিকার করা কারোর পক্ষে সম্ভব ছিল না। কামড় মারাত্মক ছিল, কিন্তু ঈশ্বর নিজ অনুগ্রহে যাদেরকে সাপ কামড়েছিল তাদের সুস্থতার জন্য উপায় করে দিলেন। তাদেরকে শুধুমাত্র ঈশ্বরের কথায় বিশ্বাস করে সেই পিতলের সাপের দিকে তাকাতে হয়েছিল এবং তারা জীবন পেল।
যেভাবে মসি পিতলের সাপকে প্রান্তরে উচ্চে তুলেছিলেন, যিশুকেও উচ্চে তোলা হলো, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যারা পরিত্রাতার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা তাকে অভিষিক্ত বা মসীহ হিসাবে উল্লেখ করতে শুরু করলেন। ইসরায়েলের ইতিহাস জুড়ে ঈশ্বর তাঁর লোকদেরকে মসীহ কে হবেন এবং মসীহ কি করবেন তা বর্ণনা করে অসংখ্য ভবিষ্যৎবাণী দিয়েছেন। এই ভবিষ্যৎবাণীগুলি দেওয়ার কয়েকশো বছর পর ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে একজন কুমারীর কাছে ঘোষণা করার জন্য পাঠালেন যে তিনি মসীহের জন্ম দেবেন ও তাঁর নাম রাখবেন যিশু। যেভাবে ঈশ্বর আদম ও হওয়ার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, ঠিক সেইভাবে মসীহের কোনো মানব পিতা থাকবেন না, কারণ তিনি হবেন ঈশ্বরের পুত্র। এই সুসমাচারটি ছিল সকলের জন্য একটি আনন্দের বিষয়। ঈশ্বরের পুত্র, যার মুখের বাক্যে তারারা সৃষ্টি হয়েছিল, তিনি মানব রূপ ধারণ করলেন, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। যিশুর বয়স যখন 30 বছর, ঈশ্বর যোহন বাপ্তাইজককে মসীহের জন্য মানুষের হৃদয়কে প্রস্তুত করার জন্য পাঠালেন। যোহন লোকদের বললেন যেন তারা অনুতাপ করে, মন পরিবর্তন করে ও স্বীকার করে যে তারা পাপী, যাদের একজন পরিত্রাতার প্রয়োজন। যিশুর বাপ্তিস্মের সময় ঈশ্বর ঘোষণা করলেন যে তাঁর পুত্র যিশুই তাকে খুশি করেছেন। যিশুই একমাত্র যিনি নিখুঁতভাবে ঈশ্বরের ব্যবস্থা পালন করেছেন ও কোনো পাপ করেননি। শয়তানের প্রলোভনের উপর সম্পূর্ণরূপে জয়লাভের দ্বারা যিশু এটি প্রদর্শন করলেন তিনিই নিখুঁত ও নিষ্পাপ জীবনযাপন করলেন, যা আমি ও আপনি পারিনি, যেন তিনি আমাদের সিদ্ধ বিকল্প হন। যেভাবে পাপীর পরিবর্তে বলিদানের মেষশাবকটিকে পরীক্ষা করা হয়, যিশু আমাদের পরিবর্তে পরীক্ষিত হওয়ার জন্য এলেন। তিনি ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। বাপ্তিস্মের পর যিশু প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনিই হলেন মসীহ, যার জন্য তারা অপেক্ষা করছে। এই দাবির সমর্থনে যিশু আত্মিক জগতের উপর তার অলৌকিক শক্তি ও কর্তৃত্বকে প্রদর্শন করলেন, কারণ তিনি ভবিষ্যৎবাণীগুলি পূরণ করলেন, যা বলে মসীহ বন্দীদের স্বাধীনতা ও নিপীড়িতদের মুক্তি প্রদান করবেন। যিশু সমস্ত পীড়িতদেরও সুস্থ করলেন, যেন যিশাই ও ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতার সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। মৃত্যুর উপর যিশুর ক্ষমতা ছিল। যিশু দরিদ্র, আহত ও বিতাড়িতদের কাছে পৌঁছালেন। তিনি এমন প্রেম প্রদর্শন করলেন যা জগৎ কখনো দেখেনি। তার শিষ্যরা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়লে পর যিশু জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে এলেন ও ঝড়কে শান্ত করলেন। শিষ্যরা উপলব্ধি করলেন যে একমাত্র ঈশ্বর জলের ওপর হাঁটতে পারেন। একমাত্র ঈশ্বর এক নিমেষে বাতাস ও ঢেউকে শান্ত করতে পারেন। একমাত্র ঈশ্বর আমাদের আরাধনা পাওয়ার যোগ্য। যিশুর জীবনে তাঁরা যা দেখলেন ও শুনলেন, তার আলোকে পিতরের মতো অনেকেই বিশ্বাস করার সিদ্ধান্ত নিলেন যে যিশুই মসীহ, ঈশ্বরের পুত্র। মসীহ রূপে যিশু
যে অনন্ত জীবন প্রদান করেন তার কথা বললেন। যিশু লোকদের বললেন যে তাদের অনুতাপ ও মন পরিবর্তন করতে হবে। লোকেদের ভুল ধারণা ছিল যে তাদের সৎকর্মের দ্বারা তারা ঈশ্বরের কাছে গৃহীত হবেন। নিকোদিমের মতো তাদের বুঝতে হবে যে ঈশ্বরের সমস্ত ব্যবস্থা পালনে ব্যর্থ হওয়ায় তারা অনন্ত মৃত্যু দণ্ডে দণ্ডিত। তাদের নিজেদের প্রচেষ্টা তাদের রক্ষা করতে পারেনি। এই জন্য যিশু এলেন। যখন যিশু ও তাঁর শিষ্যরা নিস্তার পর্ব পালন করার জন্য মিলিত হলেন, যিশু তাদের বললেন যে তাঁর নিজের রক্ত ঢেলে দেওয়া হবে। যিশু আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক হতে এলেন। জগতের উদ্ধারের জন্য তাঁর মৃত্যুই হবে একমাত্র পথ। কোনো ধর্মীয় ব্যবস্থা, তীর্থযাত্রা বা সৎকর্ম যা মানুষ ঈশ্বরকে উৎসর্গ করতে চেষ্টা করে তা কখনোই যথেষ্ট হবে না। সকলেই পাপ করেছে ও পাপের বেতন হল মৃত্যু। যিশু সেই মূল্য চুকাতে এসেছিলেন। সমস্ত ইতিহাস এই মুহূর্তের দিকে ইঙ্গিত করে। যিনি একটি উত্তাল সমুদ্রকে শান্ত করেছিলেন, তিনি নিজেকে একটি বিক্ষুব্ধ জনতার হাতে সমর্পণ করলেন। একজন নির্দোষ ব্যক্তিকে বিচার করে দোষী সাব্যস্ত করা হলো, যেন দোষীরা মুক্ত হয়। যিশু আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপর বর্তিল। সেই নিষ্পাপ ব্যক্তি এমন জীবনযাপন করলেন যা আমি আপনি পারিনি। তারপর তিনি মৃত্যুবরণ করলেন, যার যোগ্য আমরা ছিলাম। ঈশ্বর ইসাহাকের জন্য যেমন একটি বিকল্প প্রদান করেছিলেন, ঠিক যেভাবে নিস্তার পর্বীয় মেষশাবকের রক্ত ঢেলে দেওয়া হয়েছিল, প্রতিটি বলিদানই এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছিল। কিন্তু ক্রুশ থেকে যিশু তার নিজের রক্ত জগতের পাপের জন্য ঝরিয়ে দিলেন। শত্রুর শক্তি চুরমার হয়ে গেল। যিশু বললেন, তেতেলেস্থাই, সমাপ্ত হইল। যিশু হলেন চূড়ান্ত বলিদান। আমাদের পাপের সম্পূর্ণ মূল্য চুকানো হয়েছে। সেই মুহূর্তে মন্দিরের পর্দা ছিঁড়ে দুভাগ হয়ে গেল। ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুলে গেল। পাপী মানুষ ও পবিত্র ঈশ্বরের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে। শাস্ত্রে যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তৃতীয় দিনে যিশু পুনরুত্থিত হলেন। ঈশ্বরের নির্দোষ মেষশাবকের বলিদান গৃহীত হল। যিশু মৃত্যুকে সম্পূর্ণরূপে জয় করলেন। যিশুর পুনরুত্থানের মাধ্যমে যারা বিশ্বাস করেন, তিনি তাদের অনন্ত জীবন প্রদান করেন। প্রকাশিত বাক্যে আমরা এই অনন্ত জীবনের একটি আভাস পাই। স্বর্গে প্রত্যেক গোষ্ঠীর, ভাষার ও জাতির লোকেরা যিশুর উপাসনা করবে ও তাদের অনন্ত জীবন দেওয়ার জন্য ও তাদের পরিবর্তে মৃত্যুবরণ করার জন্য তাকে ধন্যবাদ জানাবে। তারা তাঁর অনন্ত রাজ্যের একটি অংশ হবেন, যেখানে যিশু মসীহ অনন্তকাল রাজত্ব করবেন। এটি কোনো দুর্ঘটনা নয় যে আপনি আজকে এই বার্তাটি শুনছেন। আপনি কি ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করেন? আপনাকে সৃষ্টি করেছেন তাঁর সঙ্গে সম্পর্ক রাখার জন্য, এবং এই সম্পর্ক একমাত্র যীশু খ্রিস্টের মাধ্যমে সম্ভব। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। রোমীয় 6:23 বলে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। পাপের জন্য আপনি যার যোগ্য তা হল মৃত্যু, কিন্তু যিশু ইতিমধ্যেই এসে আপনার পাপের মূল্য চুকিয়ে দিয়েছেন,
যেন তিনি আপনাকে অনন্ত জীবন দিতে পারেন। বাইবেল এটিকে বলে অনুগ্রহ। অনুগ্রহ হল দয়া, যা আমাদের প্রাপ্য নয়। আমাদের পাপের জন্য যিশুকে বলিদান করার দ্বারা আমাদের প্রতি ঈশ্বর তাঁর অনুগ্রহ প্রকাশ করেছেন, তাঁর দয়া যা আমাদের প্রাপ্য নয়। ঈশ্বর বলেন, সেই অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের শুধুমাত্র বিশ্বাসের প্রয়োজন। বিশ্বাস হল ঈশ্বরের বাক্যকে সত্য বলে বিশ্বাস করা। ইফিসীয় 2:8-9 বলে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আপনি যখন বিশ্বাস করেন যে ঈশ্বর যা বলেছেন তা সত্য, যিশুই আপনার পাপের জন্য চূড়ান্ত বলিদান, এবং তিনি আবার পুনরুত্থিত হয়েছেন, তখন আপনি সেই অনন্ত জীবন লাভ করেন যার আপনি যোগ্য নন। অনন্ত জীবন হল একটি দান। এটি বিনামূল্যে দেওয়া হয়েছে। এর জন্য আপনাকে টাকা দিতে হয় না, আপনাকে শুধুমাত্র এটিকে গ্রহণ করতে হবে।